মধ্যখান থেকে একজনের ফার্মাসি দিয়েছিল তো আবার চেঞ্জ হয়ে গেছে। লাইসেন্স দেয় না, তাও তবু আপনার ব্যবসা কিভাবে করছেন? এইভাবে করতে আছি। বাণিজ্য জিনিসটা ঠিক নেই, এই জন্য দায়টা তো সোসাইটি। তিলোত্তমা ঢাকা নগরীর ইট কাঠ আর পাথরে চলে শ্রমজীবী কর্মজীবীর জীবন সংগ্রাম, আর সেই সুযোগই নিচ্ছেন অর্থলোভী মহল। আবাসিক ভবনেই দেদারসে চালাচ্ছে বাণিজ্যিক কর্মকাণ্ড, নেই নীতিমালার তোয়াক্কা। রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টর, কাগজে কলমে এটি একটি আবাসিক এলাকা, তবে দেখে সেটা বোঝার উপায় নেই। প্রায় ৭০০ প্লটের অর্ধেকই ছেয়ে গেছে দোকানপাট, হোটেল, গাড়ির গ্যারেজ কিংবা বাইং হাউসে। উইদাউট প্ল্যান হচ্ছে এগুলো হওয়া উচিত না। গাড়ি গুড়ি বাইরেতে সমস্যা, চলাফেরা সমস্যা হইতে আছে। আবাসিক এলাকা, এটা বাণিজ্য জিনিসটা ঠিক নেই। এই জন্য দায়টা তো সোসাইটি, পুরোটাই বাণিজ্যিক। উত্তর একসময় ছিল আপনার আবাসিক এলাকা, এখন আর আবাসিক এলাকা বলা চলে না। প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখা যায় একটিরও নেই ট্রেড লাইসেন্স, কেউ আবার অন্যের ট্রেড লাইসেন্স দিয়েই ম্যানেজ করছেন প্রশাসনকে। ফার্মেসির লাইসেন্স দিয়ে করছেন মুদি ব্যবসা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মধ্যখান থেকে একজনের ফার্মাসি দিয়েছিল তো আবার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আমরা এটা করছি, মানে দেখতে পারি আপনার ওটা আগে তো লাইসেন্স দেয় না তো। লাইসেন্স দেয় না, তাও তবু আপনার ব্যবসা কিভাবে করছেন? এইভাবে করতে আছি। আবাসিক এলাকার ভেতরে কি ট্রেড লাইসেন্স দেয়? তাই এটা এতটুকু আইডিয়া নাই, আমার মালিক আছে তো মালিকই বলতে পারবে। এইটা ভাই আমি এতটুকু বলতে পারব না, কারণ এইটি তো ভাই এইগুলো একই অবস্থা অন্যান্য আবাসিক এলাকাতেও। রাজধানীর ধানমন্ডি, বনানী সহ বাদ নেই অভিজাত এলাকা গুলশানও। 8টা করে গাড়ি আনাগোনা হয়। নগর পরিকল্পনাবিদরা অবশ্য এর দায়ভার চাপাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপর। বলছেন নগরীতে এমন মিশ্র অবস্থা সৃষ্টি সংস্থাটির ব্যর্থতার ফসল। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে নেইবারহুড ফিলিংস আবাসিক অঞ্চলে থাকে, সেটাকে যেভাবে ক্ষুণ্ণ করে, সেই জায়গায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে সেই চারিত্রিক বৈশিষ্ট্য, মানুষের সাথে মানুষের সম্পর্ক, সাংস্কৃতিক আঙ্গিনা, এই সমস্ত বিষয়গুলোকে অবজ্ঞা করার একটা চেষ্টা করছে। নিয়মের তোয়াক্কা না করে যে ভবন মালিকরা শুধুমাত্র অর্থলোভে একই বাড়িকে আবাসিক ও বাণিজ্যিক করে তুলছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ নগরবিদদের। নিরাপদ ও পরিকল্পিত নগরী আমরা সবাই চাই, তবে এর মাঝেও রয়েছে নীতিমালা জটিলতা। একদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নীতিমালা বলছে, কোনো সড়ক যদি ১০০ ফুট হয় তার পাশে বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা যাবে। অন্যদিকে এর কোনোভাবেই সমর্থন করে না রাজুকের ডিটেল এরিয়া প্ল্যান। তাই বিশেষজ্ঞরা বলছেন সবাইকে একসঙ্গে বসে একটি সিদ্ধান্তে আসতে হবে, তবেই পাওয়া যাবে একটি সুন্দর নগরী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।